নমস্কার, আমি ডক্টর রাজর্ষি দত্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। আজকে আমরা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা নিয়ে কথা বলবো। এই অ্যানিমিয়াটা একটা খুবই কমন সিমটম ক্রনিক কিডনি ডিজিজে। এই অ্যানিমিয়া হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে আজকে কয়েকগুলো গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আসি এরিথ্রোপয়েটিন। এটা একটা হরমোন, এটার ব্যাপারে হয়তো অনেকেই আপনারা শুনেছেন যারা অলরেডি এই ইনজেকশনটা নিচ্ছেন। এরিথ্রোপয়েটিন একটা হরমোন যেটা কিডনিতে তৈরি হয় এবং এই হরমোনটা আমাদের বোন ম্যারোতে কাজ করে রক্ত আরবিসি তৈরি করতে সাহায্য করে। এই আরবিসির মধ্যেই হচ্ছে হিমোগ্লোবিন থাকে এবং যেটা ব্যাপার হয় ক্রনিক কিডনি ডিজিজে সেটা হচ্ছে যতটা পরিমাণে এরিথ্রোপয়েটিন তৈরি করা দরকার কিডনি ততটা পরিমাণে তৈরি করতে পারে না। সুতরাং যতটা এরিথ্রোপয়েটিন আমাদের দরকার আরবিসি তৈরি করার জন্য, হিমোগ্লোবিন তৈরি করার জন্য, সেটা কমে যায় আমাদের। তো এবার কি করা যায়, এই অ্যানিমিয়াটা আমরা কিভাবে চিকিৎসা করি? প্রথমত আমাদের অ্যানিমিয়ার কারণ আলোচনা করতে হবে। একটা তো আমরা অলরেডি আলোচনা করলাম, এরিথ্রোপয়েটিন। আরেকটা হচ্ছে আয়রন। নানা কারণে কিডনি রোগে আমাদের শরীরে আয়রনের মাত্রা কমে যায়। প্রথমত খাবারের রেস্ট্রিকশন অনেক থাকে, সুতরাং অ্যাডিকুয়েট আয়রন আমরা অনেক সময় ইনটেক করতে পারি না। দ্বিতীয়ত যে আয়রনটা আমরা খাবারে খাচ্ছি সেই আয়রনটা আমাদের শরীরে রক্তে অ্যাবজর্বড হয় না। তৃতীয়ত অনেক সময় কিডনি রোগীদের জিআই ব্লিড বা খাদ্যনালী দিয়ে অল্প অল্প করে ব্লিডিং হয়, রক্ত বেরিয়ে যায়। তো ইনঅ্যাডিকুয়েট ইনটেক, ইনঅ্যাডিকুয়েট অ্যাবজর্পশন আর আয়রন লস, এই সবকটা কারণে আমাদের আয়রনও শরীরে কমে যায়। এটা একটা ইম্পর্টেন্ট কারণ অ্যানিমিয়ার। তৃতীয়ত হচ্ছে আমাদের কিডনি রোগে রক্তর মধ্যে অনেক রকমের ওয়েস্ট প্রোডাক্টস বা টক্সিনস জমে। তো সুতরাং এই টক্সিনসগুলো কি করে, এটা হচ্ছে এরিথ্রোপয়েটিনকে বোন ম্যারোর ওপর ঠিকঠাক অ্যাকশন করতে দেয় না। এরিথ্রোপয়েটিন তৈরি হলেও এই টক্সিনগুলো বোন ম্যারোর ওপর এরিথ্রোপয়েটিনকে কাজ করতে দেয় না। এছাড়াও আরও অনেক কারণ আছে অ্যানিমিয়ার, কিন্তু এগুলি হচ্ছে মেন কারণ। তাই কিডনি রোগে অ্যানিমিয়ার চিকিৎসা দুটো খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট উপায় হচ্ছে, একটা ইনজেকশন এরিথ্রোপয়েটিন বা সিমিলার টু এরিথ্রোপয়েটিন আরও কয়েকগুলো ইনজেকশন আছে যেরকম ডার্বোপয়েটিন, আর দ্বিতীয়ত হচ্ছে আয়রন। তো এই আয়রনটা দুরকমভাবে নেওয়া যায়, ট্যাবলেট ফর্মেও পাওয়া যায় বা ক্যাপসুল ফর্মেও পাওয়া যায় বা ইনজেকশনেও নেওয়া যায়। ক্যাপসুল এবং ট্যাবলেটের যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে প্রথমত ওদের একটু সাইড ইফেক্ট থাকে, কনস্টিপেশন হতে পারে, একটা বাজে টেস্ট, মেটালিক টেস্ট আসতে পারে, এবং দ্বিতীয়ত কিডনি রোগে আমরা অলরেডি আলোচনা করলাম আয়রন অ্যাবজর্পশন ভালো হয় না। সুতরাং এই ট্যাবলেট বা ক্যাপসুল খেলে ওই আয়রনটা শরীরে সবসময় ভালোভাবে অ্যাবজর্বড হয় না। তো সেই ক্ষেত্রে যাদের অ্যানিমিয়ার মাত্রাটা অনেক সিভিয়ার আছে, যাদের দ্রুত আমাদের অ্যানিমিয়াটা কারেক্ট করতে হবে, তাদের এই আয়রনটা ইনজেকশন ফর্মে নিলে সব থেকে ভালো হয়। এরপর আমরা আসি এরিথ্রোপয়েটিন, যেই হরমোনটা রক্ত তৈরি করতে সাহায্য করে। তো কিডনি রোগে যেহেতু এই এরিথ্রোপয়েটিন কম তৈরি হয়, তো ওই জন্য আমাদের এরিথ্রোপয়েটিন ইনজেকশনটা বাইরে থেকে ইনজেকশন হিসেবে নিতে হয় রক্ত তৈরি করা সাহায্য করার জন্য। এবার একটা কথা আমি এখানে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলতে চাই, আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সেটা হচ্ছে এই এরিথ্রোপয়েটিন যেই ইনজেকশনটা, যে ওষুধটা, ওটা একটা প্রোটিন, ওটার একটা সার্টেন টেম্পারেচার লাগে। একটা টেম্পারেচার রেঞ্জের মধ্যেই খালি ওই প্রোটিনটা ঠিকঠাকভাবে কাজ করে, ওই টেম্পারেচার রেঞ্জের বাইরে প্রোটিনটা নষ্ট হয়ে যায়। এই এরিথ্রোপয়েটিন যেটা তৈরি হয়, যেই ম্যানুফ্যাকচারিং ইউনিটে তৈরি হচ্ছে, সেখান থেকে শুরু করে পেশেন্টের কাছে যতক্ষণ না পৌঁছচ্ছে, প্রত্যেকটা স্টেপে একটা কোল্ড চেন মেনটেন করতে হয়। এরিথ্রোপয়েটিন একটা সার্টেন টেম্পারেচারে থাকতে হয়, ওই টেম্পারেচারের বাইরে থাকলে ওটা নষ্ট হয়ে যায়, ওটা কাজ হয় না। কয়েকগুলো সেন্টারে দেখেছি, আমি ডায়ালিসিস সেন্টারে দেখেছি, একটা প্র্যাকটিস আছে যে এরিথ্রোপয়েটিন ইনজেকশনটা ওই সেন্টার থেকেই পেশেন্টদের আলাদা করে দিয়ে দেওয়া হয়, মানে পেশেন্টদের বলা হয় যে দোকান থেকে কেনার দরকার নেই। এবং অনেক সময় যেটা হয় যে এই সেন্টার থেকে যে ইনজেকশনটা দেওয়া হয়, এটা হচ্ছে ঠিকঠাক কোল্ড চেন মেনটেন করা হয় না, যেটা মেনটেন করা দরকার সেটা মেনটেন করা হয় না। আমাদের এখনো যেই হেলথ রেগুলেশন, স্বাস্থ্য রেগুলেশন এখনো লুজ আছে, অনেক জায়গাতেই লুজ আছে। তো সুতরাং এগুলো সবসময় দেখা যায় না, এগুলো সবসময় বোঝা যায় না, পেশেন্টদের পক্ষে এগুলো বোঝা সম্ভব নয়। তাই পেশেন্টদের এটা জেনে রাখতে হবে যে এই ওষুধটা খুবই ইম্পর্টেন্ট ওষুধ,
যেটা ওদের বেঁচে থাকতে, যেটা ওদের সার্ভাইভেলের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ওষুধ। তো এই ওষুধটা পেশেন্টদের একদমই অধিকার আছে যে সঠিকভাবে নেবেন এবং সঠিকভাবে ওষুধটা ওদের কাছে পৌঁছানো হবে। তো ওই জন্য পেশেন্টদের অ্যাওয়্যার হতে হবে যে অনেকে অনেক কিছু বলতে পারে যে আমি 100 টাকা কমে দিয়ে দেবো, 150 টাকা কমে দিয়ে দেবো, কিন্তু পেশেন্টদের দেখতে হবে যে কোল্ড চেন মেনটেন হচ্ছে কিনা, কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা। ওই 100 টাকা 150 টাকা বাঁচাতে গিয়ে দেখা যাবে যে ওটা কাজ করছে না, হেমোগ্লোবিন 1 মাসে 9 আছে, পরের মাসে সেটা 5 হয়ে গেছে। তখন পেশেন্টকে হাসপাতালে ভর্তি হয়ে রক্ত নিতে হচ্ছে, 2-3 দিন থাকতে হচ্ছে। তো সেখানে যে খরচটা চলে যাচ্ছে সেটাই 50 টাকা কিংবা 100 টাকা বাঁচানোর থেকে অনেক বেশি। তো এটাই আমি চাই যে সবাই সতর্ক হোক, সবাই জানুক। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।